দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রীড়াঙ্গন অনুষ্ঠানের আরও একটি পর্বে। আজকে আমরা রয়েছি ঝিনাইদহের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান টুইন স্পোর্টসে, এবং টুইন স্পোর্টস নিয়ে যদি দর্শক আপনাদেরকে কিছু বলতে হয়, টুইন স্পোর্টসের যিনি ওনার, আমাদের প্রিয় ক্রিকেটার আবির, ঝিনাইদহ জেলা দলের সাবেক ক্রিকেটার, বর্তমানে টুইন স্পোর্টসের ওনার হিসাবে দায়িত্ব পালন করছেন এবং সফলতার সহিত খেলাধুলোর পাশাপাশি এই প্রতিষ্ঠানটাকে নিয়ে রয়েছেন আবির আমাদের সাথে, রয়েছেন আবিরের বাবা। আমরা একটু কথা বলার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব আবিরের ক্রিকেট ক্যারিয়ার থেকে এই যে স্পোর্টসের ব্যবসার সাথে সম্পৃক্ততা, সব কিছু মিলে কেমন কাটছে আবিরের সময় এবং কেমন রয়েছেন আসলে পরিবার। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আঙ্কেল, আবির একটা সময় ক্রিকেট খেলতো রেগুলার, আমাদের জেলা দলের খেলোয়াড় ছিল, খুলনা বিভাগীয় পর্যায়ে ক্রিকেট খেলেছে। কেমন ছিল ওই সময়কার ক্রিকেট? কেমন ছিল আমি একটু আগে থেকে বলতে হয়, যেমন ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, খেলাধুলাকে আঁকড়ে ধরি, মাদককে না বলি, এইটা আমি ছাত্র জীবনে বুকে লালন করেছি। সেই থেকে স্কুল জীবনে ফুটবল খেলেছি, কলেজ জীবনেও, কিন্তু পরবর্তীতে যখন ক্রিকেট আস্তে আস্তে বাংলাদেশের জনপ্রিয় সবচেয়ে খেলা হয়, তখন আমি ওই স্পোর্টস টুইন ইসের আর কি ক্রিকেটের ভক্ত হয়ে যাই এবং ওয়াসিম আকরাম, সাইদ আনোয়ার, সচিন টেন্ডুলকারের খেলা দেখে অনুপ্রাণিত হই। কিন্তু আমার তো বয়স ছিল না। পরে যে আমার যমজ দুই ছেলে হওয়ার পরে তাদেরকে আমি ওই ক্রীড়ায় করি, ক্রিকেটে অনুরক্ত করে ফেলি। তারপরে আবির যখন অনূর্ধ্ব 14 দলেও খেলে, ঝিনাইদহ জেলার টিমের পক্ষ থেকেই সে নেতৃত্বও দিয়েছে। পরে অনূর্ধ্ব 16 দলে এবং 18 দলেও খুলনা ডিভিশনাল টিমে চান্স পায়। কিন্তু কন্ডিশনিং ক্যাম্পে 15 দিন ট্রেনিংয়ের সময় সালাউদ্দিন কোচ সাহেব আমার ডেকে নিয়ে যায়, বলে যে ওর একটু ওজন বেশি, ওজন কমাতে হবে। তারপরে আমি 1 মাস চেষ্টা করি, ওজন 4 কেজি কমার পরে তারপরে ও খেলা বাদ দিয়ে দেয় আস্তে আস্তে, অনেক 82-84 কেজি ওজন। তো ও ঝিনাইদহ জেলা দলের নেতৃত্ব দিয়েছে 5-6 বছর। আমিও ওই থেকেই অনুপ্রাণিত হয়ে ঝিনাইদহে একটা প্রতিষ্ঠান, শিক্ষা মানে ক্রীড়া প্রতিষ্ঠান করার জন্য চেষ্টা করি। পরবর্তীতে আমার এই যমজ দুই ছেলের এই টুইন স্পোর্টস তৈরি করেছি। এই প্রতিষ্ঠানে সবচেয়ে ঝিনাইদহে ভালো ভালো মাল আসে এবং আমার ছেলে দুটো অনার্স মাস্টার্স করছে। আপনারা সবাই দোয়া করবেন এবং এই প্রতিষ্ঠানটি আপনাদের ঝিনাইদহের ছেলে মেয়েদের জন্য। আপনারা আসুন, আমার এই প্রতিষ্ঠানে আসবেন, আসে আমার ছেলেদের সঙ্গেও সহযোগিতা করবেন। পরবর্তীতে যাতে এই প্রতিষ্ঠানটা একটা বড় প্রতিষ্ঠান হয়, এই আশাবাদ ব্যক্ত করছি আপনি আমাদের কাছ থেকে। আঙ্কেল, ক্রিকেট খেলা থেকে যখন নিজেকে গুটিয়ে ব্যবসার দিকে নিয়ে আসলো, তখন আসলে কোনো বাধাবিঘ্ন সামনে এসেছিল? বাধাবিঘ্ন তেমন না, তবে ও নিজে কষ্ট পেয়েছে অনেকদিন, যে মোটার কারণে আর কি, ওজনের কারণে ক্রিকেটটা খেলতে পারলো না। হয়তো সে জাতীয় দলেও চান্স পেত, কিন্তু ভালো খেলে ওই মোটা মানে ওজনটা কমাতে পারলো না, যার কারণে আর কি ও আমাকে বললেছে যাবো এই আর সম্ভব নয়, তার সাথে আমরা একটা প্রতিষ্ঠান করি যাতে ওই খেলার সঙ্গে সংযুক্ত থাকা যায়। বিভিন্ন খেলাধুলায় তারা অনুপ্রাণিত করে এবং লিগ থেকে দিল্লি ওরা স্পন্সরশিপ নেয়, এইভাবে আগিয়ে চলছে। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। ঝিনাইদহ জেলার যারা ক্রীড়ার অনুরাগী আমাদের প্রতিষ্ঠানে আসবেন এবং আমাদের এই প্রার্থনা করছি যে এটা দেখে যাচাই করে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে যদি এই প্রতিষ্ঠানের মাল মানে মানসম্মত হয়, তাহলে আপনারা আমাদের সহযোগিতা করবেন, এই আশা ব্যক্ত করি। সাধারণত আসলে কোন ধরনের স্পোর্টস সামগ্রী নিয়ে? স্পোর্টস সামগ্রী যথা মানে ক্রিকেট, ফুটবলের সব কিছুই আছে, মানে ক্রিকেট, বল, ফুটবল জাতীয় যা কিছু আছে সব কিছুই আছে এবং কোয়ালিটি সম্পন্ন জিনিস আছে। কি মনে হচ্ছে আবিরের সন্তুষ্টি কতটুকু? আবির মোটামুটি আগচ্ছে, কেবল নতুন করা হয়েছে 2 বছর 2.5 বছর, আল্লাহর রহমতে অনেক এগিয়েছে, ভালোই বেচা কিনা হচ্ছে আল্লাহর রহমত। আপনারা সবাই সহযোগিতা করলে প্রতিষ্ঠানটা আরও এগিয়ে যাবে, আমি আশা করি। ঝিনাইদহবাসীর উদ্দেশ্যে কি বলবো? ঝিনাইদহবাসীর উদ্দেশ্যে একটাই, যে আসুন আমরা ক্রীড়ার ভিতরে নিজেদের ছেলে মেয়েদের সম্পৃক্ত করি, যাতে তারা কোনো নেশা ইসের ভিতরে না যায়, এবং এই ক্রীড়ার যত কিছু আছে আমাদের এখানে আসবেন, যে না থাকলে আমাদের সাজেশন করবেন, আমরা সেগুলো আনার চেষ্টা করব করে যাতে ভবিষ্যতে আমাদের প্রতিষ্ঠানটা ভালো চলে। এই জন্য সবাই সহযোগিতা কামনা করছি। শুভকামনা রইল আপনার জন্য এবং টুইন স্পোর্টসের জন্য। আপনাদেরও ভালো থাকবেন, অনেক দোয়া রইল, আপনারা আমাদের সহযোগিতা করবেন সে আশা ব্যক্ত করছি। দর্শক, কথা বলছিলাম টুইন স্পোর্টসের ওনার, আমাদের আবিরের বাবা ছিলেন আমাদের সাথে। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন
আবির একজন প্রফেশনাল খেলোয়াড় হিসাবে নিজেকে প্রমাণ করার যে প্রত্যয় নিয়ে এগিয়েছিল, সেই সময়ে আবিরের ক্রিকেট ক্যারিয়ারটাও কিন্তু সামনে ধাবিত হয়। জেলা পর্যায় থেকে বিভাগীয় পর্যায়ে, বিভাগীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ের ক্যাম্পিং এবং কন্ডিশনাল ক্যাম্পে কিন্তু অংশগ্রহণ করে। পরবর্তীতে জীবনের ধারাবাহিকতায়, জীবন বাস্তবতার কাছে হার মেনে আজকে টুইন স্পোর্টস নিয়ে ঝিনাইদহ শহরের পৌরসভার একেবারে বাম পাশে, পৌরসভার গেট সংলগ্ন টুইন স্পোর্টসের ওনার টুইন স্পোর্টস নিয়ে কিন্তু আবির আছেন। এবং আঙ্কেল যেটা আমাদেরকে জানাচ্ছিলেন, টুইন স্পোর্টসের সাথে থেকে অত্যন্ত আনন্দিত এবং উচ্ছ্বসিত তারা দুই ভাই। টুইন স্পোর্টসের খেলাধুলার যে সমস্ত পণ্য এখানে ক্রয় বিক্রয় করা হয়, আমরা বিভিন্ন ক্রেতা যারা আসেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং এই মুহূর্তে আমাদের সাথে একজন ক্রেতা রয়েছেন, আমরা একটু জানার চেষ্টা করি। ভাই, টুইন স্পোর্টসের থেকে কি কি ক্রয় করলেন? আমি আজকে ক্রয় করলাম আপনার হলো ট্রাউজার। মনে হচ্ছে মোটামুটি কোয়ালিটি ভালো। আমি খেলাধুলার সাথে একসময় জড়িত ছিলাম। আচ্ছা, কোথায় বাসা আপনার? আমার বাসা আপনার এই বিসিকের এখানে, ঝিনাইদহ বিসিক, আচ্ছা, এখানে বাসা। আর খেলাধুলার সামগ্রী আসলে ঝিনাইদহে আগে এমন পাওয়া যেত না, এখন মোটামুটি পাওয়া যাচ্ছে। এই টুইন স্পোর্টস থেকে যে প্রোডাক্ট ক্রয় করলেন আপনি, এর কোয়ালিটি কেমন মনে হচ্ছে? কোয়ালিটি ভালো। সন্তুষ্ট কিনা আপনি? আমি সন্তুষ্ট, ক্রেতা হিসেবে সন্তুষ্ট। এবং এই ইনাদের দোকানদারের যে বিহেভিয়ার, মানে ব্যবহারটা খুব আমার ভালো লেগেছে মোটামুটি। দর্শক, কথা বলছিলাম একজন ক্রেতার সাথে, তিনি যেটা আমাদেরকে জানাচ্ছিলেন যে পণ্যের কোয়ালিটি যেমনি ভালো, পাশাপাশি যারা এই প্রতিষ্ঠান পরিচালনা করছেন তাদের আচরণ এবং তাদের কথা সহ যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটি জিনিসই খুব সুন্দর। আরও একটা সুযোগ দিয়েছে, সেটা হচ্ছে যে আপনার সাইজ যদি পড়ার পরে কোনো সমস্যায় ওনারা চেঞ্জ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং চেঞ্জ করে দেওয়ারও প্রতিশ্রুতি প্রদান করছেন প্রতিষ্ঠানের ওনার। আপনারা আমাদের সাথে থাকুন, আমরা আবিরের সাথে কথা বলার চেষ্টা করি এবং জানার চেষ্টা করি কেমন কাটছে আসলে আবিরের সময়। রয়েছে আমাদের সাথে আবির, ঝিনাইদহ জেলা দলের সাবেক খেলোয়াড়। একটা সময় ঝিনাইদহ জেলা দলের একেবারে গোড়াপতন করতেন, অর্থাৎ ওপেনিং ব্যাটসম্যান হিসাবে কিন্তু খেলেছেন। তার ব্যাটের সেই ঝাঁঝালু ধ্বনি এবং ব্যাটের সেই ঝাঁঝালু স্কোরগুলা কিন্তু ঝিনাইদহবাসী তথা বাংলাদেশের অনেক দর্শকই কিন্তু দেখেছে। আবি, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কেমন কাটছে তোমার সময় এখন? আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে। জেলা দলের খেলোয়াড়ি জীবনের যদি বিশেষ কিছু স্মৃতি আমরা জানতে চাই। ঝিনাইদহ জেলা দলে সুযোগ হয়েছে আন্ডার 14 থেকেই। আমি 14, 16, 18 তিনটা এজেই খেলা করেছি। ঝিনাইদহ দলে আমার সবথেকে বড় অর্জন যে আমি 16 খেলার সময় খুলনা ডিভিশন টিমে চান্স পাই। সেখানে সালাউদ্দিন স্যার আমার একটা কথা বলছিল যে তোমার ওজনটা যদি একটু কমে তুমি অনেক দূর আগাইতে পারবা, কিন্তু হয়তো যে কোনো কারণে আমার ওজনটা কমিনি বা কমাতে পারিনি, সেজন্য হয়তো আমার অনেক দূর আগানো হয়নি। তবে আমি খেলার সাথে সম্পৃক্ত থেকে আমি অনেক স্যাটিসফাইড। এখন কেমন চলছে এই যে তোমার টুইন স্পোর্টসের যে স্পোর্টসের যে আসলে বিজনেস, স্পোর্টস খেলোয়াড় থেকে স্পোর্টসে এসে বেঁচে থাকার যে স্বপ্ন, সেই স্বপ্নটা এখন কেমন? আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো। মাঝে অনেক সমস্যায় ছিলাম যে কি করব, ভবিষ্যতে কি হবে। পরবর্তীতে মনে করলাম যে খেলার সাথে তো সম্পৃক্ত ছিলাম, সারা ঝিনাইদহের অনেকেই চেনে, বিভিন্ন জায়গায় খেলা করেছি, তা মনে করলাম একটা স্পোর্টসের দোকান দিই, তাহলে হয়তো বিজনেসটা যদি আল্লাহ সহায় হয় তাহলে এগিয়ে যাবে। তা সেই জায়গার থেকে বিজনেসটা এখন স্টার্ট করার পর থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো। কি কি সার্ভিস আসলে এখান থেকে দেওয়া হয়? এখান থেকে বিভিন্ন রকমের সার্ভিস আছে, আপনারা সব রকমের আইটেমই এখানে পাবেন। স্পোর্টসের সব রকম খেলাধুলার আইটেম আছে, এছাড়াও বাইরের যেমন শীতের মৌসুমের জুতা, তারপর স্লিপার্স, এইগুলো সবগুলোই পাওয়া যায়। এখানে আবার সুযোগ সুবিধা আছে যে যদি কোনোটা সাইজ এলোমেলো বা ছোটো বড় লাগে, প্রয়োজন হয়, সেগুলো আমরা এক্সচেঞ্জ করে দিই। বা কোথাও সেলাই খোলা থাকলে দেখা যাচ্ছে কেনার পরে মনে হলো যে এখানে সমস্যা, নিয়ে আসলে আমরা সেগুলো এক্সচেঞ্জ করে দিই। ঝিনাইদহবাসী সাড়া কেমন পাচ্ছে? ইনশাল্লাহ ভালো, সবাই সাড়া দিচ্ছে। এখন আমরা আগের থেকে বেশি সাড়া পাচ্ছি, কারণ আল্লাহ দিলে প্রতিষ্ঠানটা আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে। আমরা এই পাশে একটা মেশিন দেখতে পাচ্ছি, আসলে এটা কিসের মেশিন? কি কাজ? এটা হলো গেঞ্জির পিছনে অনেকে নাম লেখায়, নাম নাম্বার এইগুলো লেখায়, এটা দিয়ে ওই নাম নাম্বার লেখানো হয়। এখানে নাম নাম্বার লোগো সবগুলো সব রকম জিনিসই দেওয়া যায়। আপনারা যেভাবে হোক, যে নামে হোক, যে ফন্টে, যে স্টাইলে দিতে চান সবগুলোই দেওয়া যাবে। দর্শক, কথা বলছিলাম ঝিনাইদহ জেলা দলের ক্রিকেটার আবির, জানাচ্ছিলেন তার স্বপ্নের কথা এবং বর্তমান সময়ে কেমন কাটছে তার সময়। আপনাদেরকে আরও একটি বিশেষত্ব যদি আমি জানাতে চাই, আবির এবং আকাশ দুই ভাই টুইন স্পোর্টস, অর্থাৎ দুই ভাই যমজ এবং একই রকম দেখতে। আমরা যখন
ঝিনাইদহ জেলা দলের খেলোয়াড় হিসাবে অনুশীলন করতাম, ঠিক ওই সময়ে আবির এবং আকাশ একই সাথে যখন মাঠে যেত আমাদের অনেক সময় কিন্তু চিনে ওঠাতে অনেক কষ্ট হতো যে কোনটা আকাশ এবং কোনটা আবির। দিন শেষে তাদের দুই ভাইয়ের যে সম্পর্ক এবং ভালোবাসা, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ কিন্তু ঘটতে চলেছে টুইন স্পোর্টসের। একই সাথে তারা দুই ভাই কিন্তু চেষ্টা করছেন ঝিনাইদহবাসী এবং ঝিনাইদহের ক্রীড়াঙ্গনকে উন্নয়নের লক্ষ্যে এবং সকলকে ভালো একটি সার্ভিস দেওয়ার লক্ষ্যে এই টুইন স্পোর্টসের মাধ্যমে তাদের নিজেদের স্বপ্নগুলো বিকশিত করবার। আপনারা আমাদের সাথে থাকুন এবং ঝিনাইদহ টিভির সাথে থাকুন। ঝিনাইদহ তথা বিভিন্ন জায়গার খেলাধুলোর বিভিন্ন চিত্র আমাদের ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা আপনাদের সামনে উপস্থাপনা করবার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে অন্য কোথাও, অন্য কোনো জায়গায়। আল্লাহ হাফিজ।